আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি সব আমার সাথে থাকবেন। আজকে আমরা জানব আগাম লাউ চাষ সম্পর্কে এবং আরও জানব আমরা লাউ গাছে কি কি খাবার দিলে আমাদের লাউ গাছে প্রচুর পরিমাণে আমাদের লাউ হবে। প্রথমত আমাদের যেই কাজটা করতে হবে, জমিতে চাষ করলে আমাদের জমি ভালোভাবে চাষ এবং মই দিয়ে ঝুরঝুরি করে নিতে হবে। 3 থেকে 4টা আমাদের জমি চাষ করে আমাদের বেড তৈরি করতে হবে এবং আমরা উঁচু জমি হলে আমাদের বেড ছাড়াও চাষ করা যায়। যেহেতু এখনও বর্ষা মৌসুম, তো আপনারা বর্ষা মৌসুমে আপনারা বেড তৈরি করে চাষ করতে পারেন, তাহলে আপনার অনেক লাভবান হবে। এবং আরও আপনারা মালচিং দিয়ে আপনারা লাউ চাষ করলে আরও লাভবান হবে। মালচিং আপনার ফলন বৃদ্ধি বেশি হয়ে থাকে এবং ফলনের সাইজও ভালো হয়ে থাকে এবং আগাছা মুক্ত হয়ে থাকে এবং রোগবালাই মুক্ত হয়ে থাকে মালচিং দিয়ে আপনারা যদি চাষ করেন। এই সময় আপনারা টবে, ছাদ বাগানে এবং বাড়ির আঙ্গিনায় আপনারা চাষ করতে পারেন। একটা বাঁশের খুঁটি দিয়ে বা হালকা দড়ি দিয়ে আপনারা মাচা তৈরি করে আপনারা ছাদ বাগানে, টবে এবং বাড়ির আঙ্গিনে আপনারা চাষ করতে পারেন। এখন আপনারা আগাম চাষ করলে আপনারা প্রচুর পরিমাণে লাউ হবে এবং প্রচুর পরিমাণে আপনারা বাজার দরও ভালো হয়ে থাকবে। ভালোভাবে আপনারা বেড তৈরি করে ইউরিয়া সার শতাংশ প্রতি আপনার 40 কেজি, এমওপি সার শতাংশ প্রতি আপনারা 60 কেজি এবং জিঙ্ক সালফেট শতাংশ প্রতি আপনারা 5 কেজি এবং ম্যাগনেসিয়াম শতাংশ প্রতি 3 কেজি এবং পটাশ সার শতাংশ প্রতি আপনারা 25 কেজি দিয়ে ভালোভাবে আপনারা মাটিটা মিলিয়ে তারপর আপনারা শতাংশ প্রতি জিপ সার দিয়ে দেবেন আপনারা 10 কেজি। এই সারগুলো দিলে ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন। তারপর আপনারা শেষ চাষে আপনারা গোবরের সার শতাংশ প্রতি আপনারা 2 থেকে 3 মণ আপনারা দিয়ে থাকবেন এবং সাথে ইউরিয়া শতাংশ প্রতি আপনারা 20 কেজি থেকে 30 কেজি সার আপনারা দিয়ে থাকবেন। তারপরে ভালোভাবে আপনারা বেড তৈরি করবেন সারগুলো দিয়ে, যাতে সারগুলো নিচে হয়ে থাকে এবং ভালোভাবে মিশিয়ে মাটির সাথে থাকে। তারপরে আপনারা যদি মালচিং দিয়ে চাষ করেন তাহলে মালচিং আপনারা বিছিয়ে দিবেন এবং মালচিং ছাড়া যদি চাষ করেন তারপর আপনারা ভালোভাবে মাটিটা মিশিয়ে আপনারা দানা জার্মিনেশন করে আপনারা গেড়ে দিবেন, তাহলে আপনার গাছে কোনো সমস্যা হবে না এবং গাছ দেখবেন আপনারা 20 থেকে 25 দিনের ভিতরে ফুল ছেড়ে দিছে এবং লাউ ধরবে আপনারা 40 থেকে 45 দিনের ভিতরে আপনারা লাউ কাটতে পারবেন। যদি আপনারা ময়না জাতের লাউ চাষ করেন, ডায়না জাতের লাউ চাষ করেন, লাল তীরের এগুলা, এবং আপনারা যদি মধুমতি চাষ করেন আপনারা 50 থেকে 55 দিন লাগবে এবং সবচেয়ে দ্রুত লাউ হয়ে থাকে ময়না। এটা মিডিয়াম আকারের লাউ হয়ে থাকে, খুব কালো এবং গাঢ় হয়ে থাকে এবং প্রতিটা লাউ 2 থেকে 2.5 কেজির মতন হয়ে থাকে। এই লাউটা আপনারা খুব দ্রুতই ফলন ফলাতে পারবেন এবং প্রচুর পরিমাণে আপনারা ফলন হয়ে থাকে এই ময়না লাউটা। আমরা এখনই সময় আমরা যদি বাড়ির আঙ্গিনায়, ছাদ বাগানে, টবে, জমিতে যেখানে আমরা তৈরি করি, এখনই আমরা লাউ চাষ করতে পারব। দর্শক, আশা করছি সবাই ভিডিওটা একটু হলেও দেখে উপকার হয়েছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।